উফ, এই অসময় আবার কেন তেষ্টা পেলো? আমি তো একটু আগে ডিমের তা দিতে বসলাম। দূর বাবা, ভালোই লাগে না। যাই, তাড়াতাড়ি গিয়ে জল খেয়ে আসি। নদী তো আবার সেই কত দূরে। এরপর হাঁস জল খেতে চলে যায়। সে ফুলপুর জঙ্গলে থাকতো। কদিন আগেই সে ডিম ফুটিয়েছে, আর তাতে বাচ্চা ফুটানোর জন্য তা দিচ্ছে। উফ, পেটে যে বড্ড ব্যথা করছে, আর সহ্য করতে পারছি না। আমার এক্ষুনি ডিম দিতে হবে। কেন যে জঙ্গলে খাবার খুঁজতে এলাম, এখন আমি কোথায় ডিম দেব? এসব কথা বলে মেনুটুনটুনি আশেপাশে তাকাতে থাকে। আর হঠাৎই মেনুটুনটুনি হাঁসের বাসাটা দেখতে পায়। ওই তো একটা বাসা দেখা যাচ্ছে। আমি বরং এখানেই ডিম দেই। ডিম দেওয়া শেষে না হয় ডিম নিয়ে বাসায় ফিরে যাব। এ কথা বলে মিনুটুনটুনি হাঁসের বাসাতে যায়, আর হাঁসের বাসাতেই ডিম দেয়। ডিম দেওয়া শেষ হতে না হতেই এক দানব ঈগল মিনুটুনটুনিকে তুলে নিয়ে যায়। আমাকে ছেড়ে দাও, দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও। আমি যে সবেমাত্র ডিম দিয়েছি, তুমি আমাকে নিয়ে গেলে আমার ডিমের কি হবে? চুপ কর বলছি, একদম কথা বলবি না। ডিম নিয়ে তোর খুব ভাবনা, তাই না? আমার পেটে গেলে তোর ডিমের চিন্তা বের হবে। এইসব কথা বলে ঈগল মিনু টুনটুনিকে নিয়ে চলে যায়। আর এদিকে হাঁস জল খেয়ে স্বাভাবিকভাবে ডিমে তা দিতে থাকে। আর কিছুদিন পর ঘটে আসল ঘটনা। হাঁসের ডিম ফুটে দুটো ছানা বের হয়, আর মিনু টুনটুনির ডিম ফুটেও একটি ছোট্ট টুনি পাখি বের হয়। এ কি আশ্চর্য ব্যাপার! আমার ছানাদের সাথে এই টুনির ছানাটা কোথা থেকে এলো? আমার ডিম ফুটে টুনি পাখি বের হবে কি করে? কি সব অদ্ভুত ব্যাপার! না, এই টুনির ছানা কিছুতেই আমার ছানা হতে পারে না। মা, ও মা, তুমি এসব কি কথা বলছো? তুমি তো তা দিয়ে আমাকে এই পৃথিবীতে এনেছো, তবে তুমি আমাকে কেন সন্তান হিসেবে শিক্ষা করছো না? আমি তো তোমারই সন্তান। চুপ কর টুনি, তুই কখনোই আমার সন্তান হতে পারিস না। আর তা দিয়ে তোকে ফুটিয়েছি বলে কি আমি তোর মা হব? তা কিছুতেই হতে পারে না। আমি একটা হাঁস, আর এই হাঁস ছানারাই হলো আমার সন্তান। তুই আমার সন্তান নোস, কেননা তুই একটা টুনি পাখি। যা, দূর হ বলছি আমার সামন থেকে। মা, আমাকে তুমি ভেবে বলো না মা, আমি তো ছোট্ট একটা ছানা। আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলো মা? সে আমি কি করে বলবো? আমি তোকে সন্তান হিসেবে মানি না। তুই আমার বাড়িতে থাকতে পারবি না। এই বলে হাঁস ছোট্ট টুনি পাখিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু ছোট্ট টুনি ছানা কোথাও না গিয়ে হাঁসের বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে। আমি বুঝেছি তুই এখান থেকে যাবি না, তাই তো? ঠিক আছে, আমি আমার ছানাদের নিয়ে নদীর ওপারে চলে যাব। এরপর হাঁস তার ছানাদের নিয়ে নদীর ওপারে জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। টুনিও হাঁটতে হাঁটতে হাঁসের পিছনে যেতে থাকে, কিন্তু নদীর পাড়ে যেতে হাঁস তার ছানাদের পিঠে নিয়ে টুনিকে রেখেই সাঁতার কাটে। মা, মা, তুমি আমাকে রেখে যেও না মা। ও মা, আমাকে রেখে যেও না। তুমি যদি আমার মা না হও, তাহলে কে আমার মা? বলে যাও মা, আমাকে আমাকে একা রেখে যেও না। আমি যে সাঁতার কাটতে পারি না। টুনির এসব আর্তনাদে হাঁসের কিছুই হয় না। সে তার ছানাদের নিয়ে নদীর ওপারে চলে যায়। ছোট্ট টুনি নদীর ধারে বসে কাঁদতে থাকে। এভাবে চোখের জল ফেলে কোনো লাভ নেই। মা যেহেতু আমাকে সন্তান হিসেবে অস্বীকার করেছে, তবে আমাকে খুঁজে বের করতে হবে যে কি আমার আসল মা। এরপর ছোট্ট টুনি তার মাকে খুঁজতে থাকে, আর জঙ্গলের মধ্যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে থাকে। হঠাৎই টুনির সাথে সখী পায়রার দেখা হয়। কি গো পুচকে পাখি, জঙ্গলে এভাবে একা একা ঘুরছো কেন? তোমার মা কোথায়? আমি তো সেটাই খুঁজছি। আমার মা কোথায়? আমার আসল মা কোথায়? আচ্ছা, তুমি আবার আমার মা নাও তো? না গো ছোট্ট মেয়ে, আমি তোমার মা নই। আমার ছানা তো পারুল, আমি পারুলের মা। তুমি যদি আমার মা না হও, তাহলে কে আমার মা? কোথায় আমার মা? বলো না গো, তুমি কি আমার মাকে চেনো? না গো ছোট্ট ছানা, তোমার মাকে আমি চিনি না। আর তোমার মাকে আমি চিনবো কি করে বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মাকে খোঁজো, আমি চললাম। আমার মেয়ে যে আমার জন্য অপেক্ষা করছে।
এসব কথা বলে সুখী পায়রা চলে যায় আর টুনি আবারও তার আসল মাকে খুঁজতে থাকে, কিন্তু ক্ষুধা আর তৃষ্ণায় টুনি যেন নিস্তেজ হয়ে যায়। উফ, বড্ড খিদে পেয়েছে আর তৃষ্ণায় গলাটা একেবারে কাঠ হয়ে আছে। আমার তো মাই নেই, এখন আমাকে কে খেতে দেবে? এসব কথা বলে টুনি কাঁদতে থাকে আর তখনই সেদিক দিয়ে কাকলি কাক উড়ে যাচ্ছিল। একে কই গো, শুনে যাও শুনে যাও, দাঁড়াও, আমার একটা কথা শুনে যাও। শুনে যাও না, তুমি কি আমার মা? কে রে তুই, আমাকে এভাবে ডাকলি? আমি তো একটা কাজে যাচ্ছিলাম, আর আমি তোর মা হতে যাব কেন? হ্যাঁ, তুই কি তোর মাকে চিনিস না নাকি? সত্যি জানো, আমি না আমার মাকে চিনি না, তাই তো আমি আমার মাকে খুঁজছি। আর জানো, খোদাই না, আমি হাঁটতেই পারছি না। তুমি কি আমায় একটু খাবার খেতে দেবে গো? মরণ, কি ঢং দেখাচ্ছিস রে তুই? হ্যাঁ, আমার কি খাবার বেশি হয়েছে নাকি? এমনিতেই তুই আমাকে ডেকে আমার সময় নষ্ট করে দিলি, যত সব আপদ একটা। এ কথা বলে কাকলি কাক টুনিকে একটা জোরে লাথি মেরে সেখান থেকে চলে যায়। তারপর ছোট্ট টুনির ছানা দূরে ছিটকে পড়ে অনেক ব্যথা পায় আর তার দুঃখ আরো বেড়ে যায়। টুনি নদীর ধারে একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। উপরওয়ালা, তুমি আমার সাথে এমন করলে কেন গো? কোথায় আমার মা? একজন আমাকে তা দিয়ে ফুটালো, কিন্তু সন্তানের পরিচয় দিল না। বলল যে আমি তোর মা নই, তুই আমার সন্তান নস। এদিকে আবার ক্ষুধা জ্বালা আর অন্যদের অত্যাচারে পড়ে আমার কষ্টটা আরো বেড়ে গেল। আমি যখন আমার মাকে খুঁজে পাচ্ছি না, তখন আমার বেঁচে থেকে কি লাভ? আমার মা বেঁচে আছে কিনা আমি তো সেটাও জানি না। ক্ষুধা, তৃষ্ণা আর মাকে ছাড়া আমার তো মরে যাওয়াই ভালো। কথা বলে টুনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে নদীর ধারে যায়। যেই না টুনি নদীতে লাফ দিতে যাবে, তখনই একটা গাছের ডাল এসে টুনিকে আঁকড়ে ধরে। এই পাগল ছানা, এটা তুই কি করতে গিয়েছিলি? হ্যাঁ, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমি তো বুঝলাম, কিন্তু আমি অবাক হয়েছি, তুমি একটা গাছে কথা বলতে পারো কি করে? আর তোমার স্বাভাবিক ডালগুলো এমন হাতের মতো আমাকে আটকালো কি করে? ভয় পাস না, আমি একটা জাদুর গাছ। আমি আমার জাদু শক্তি দ্বারা অনেক কিছুই করতে পারি। আর আমি তোর সব কথা শুনতে পেরেছি। কেউ তোকে সন্তানের মর্যাদা দিচ্ছে না, তাই তো? আর তুই তোর মাকেও খুঁজে পাচ্ছিস না। সমস্যা নেই, আজ থেকে আমি তোর মা, আমি তোকে আগলে রাখবো। তারপর গাছ তার জাদু শক্তি দ্বারা একটা ডালের মধ্যে তার বাসা বানিয়ে দেয় আর ছোট্ট টুনি সেই বাড়িতেই থাকতে শুরু করে আর ওই গাছের ফল খেয়ে জীবন ধারণ শুরু করে। সত্যি তুমি গাছ হলে কি হবে? তুমি মায়ের থেকে কোনো অংশে কম নয়, তুমি আমার মা। এরপর থেকে ছোট্ট টুনি তার গাছ মায়ের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।